শাওয়াল মাসের পরে যে মাসটা জিলকদ মাস, এই জিলকদ মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হারাম মাসের 4টি মাসের একটি মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাস অত্যন্ত দামি এবং খুবই গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন মাস। সেই 4টি মাসের ভিতরে একটি মাস হচ্ছে এই জিলকদ। এখন এই জিলকদ মাস এত দামি কেন? এবং এই জিলকদের পরে জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস আল্লাহ তাআলা কেন এত দামি করেছেন? কেন এর দামি হওয়ার কারণটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে বলি, এই যে 12টি মাসে যে এক বছর হয়, 12টি মাসে এক বছর হয়, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো নির্দিষ্ট সীমাবদ্ধতা নয়। মানে 12 মাসে যে এক বছর, এটা পৃথিবীর কোন মানব রচিত, মানুষ বানাই নাই। তাহলে কে বানিয়েছে? কোরআন জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা বলেন যে মাস সমূহের গণনা, এই যে আমরা 1 থেকে নিয়ে 12 মাস পর্যন্ত, 12 মাসে যে এক বছর হয়, এই যে গণনাটা করি, ইংরেজিতেও 12 মাসেই এক বছর হয়, আরবিতেও 12 মাসেই এক বছর হয়, বাংলাতেও 12 মাসেই এক বছর হয়। নাকি কোনো কোনো হিজরি ক্যালেন্ডারে ইংরেজি মাসে 13 মাসে এক বছর হয়, এরকম আছে? নাই। বাংলা মাসে 11 মাসে এক বছর হয়, এরকম আছে? নাই। তার মানে আপনি বাংলাতে গণনা করেন বা আরবিতে বলেন বা ইংরেজিতে বলেন, যেইভাবেই আপনি গণনা করেন 12 মাসেই এক বছর, এই নিয়ম সিস্টেমটা পৃথিবীর মানুষ পরিবর্তন করতে পারে নাই। চেষ্টা করেছিল ইহুদিরা, কিন্তু সক্ষম হয়নি, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে আল্লাহ তাআলা কোট করেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। যেই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, ওটা বাড়ানো বা কমানোর সুযোগ নাই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ তাআলার কাছে মাস সমূহের গণনা হচ্ছে 12 মাস। এই যে 12 মাসটা যে আমরা জানলাম, এটা কোথায় লেখা আছে? শাহরুন ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন কিতাবে এটা লিপিবদ্ধ হয়েছে। কোন দিন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, সেই দিন 12 মাসে যে এক বছর হবে, এই যে সিস্টেমটা আমি ওই দিন থেকেই লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে এই যে 12 মাসে এক বছর হবে, এটা আল্লাহ তাআলা স্বয়ং লিখে দিয়েছেন কিতাবের মধ্যে। মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসই অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে আবার স্পেশালি 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা এই 4টি হারাম মাস, এই 4টি মর্যাদা সম্পূর্ণ মাসে তোমরা নিজেদের নফসকে দমন করো, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। ফীহিন্না আনফুসাকুম, নিজেরা পাপাচার কাজে লিপ্ত হয়ো না। এখন এই কথার দ্বারা যদি আমি বুঝি যে তার মানে শুধুমাত্র আল্লাহ তাআলা এই 4টা মাসেই পাপাচার কাজ, ঝগড়া বিবাদে লিপ্ত হতে নিষেধ করেছেন, বাকি 8 মাসে পাপাচার কাজে লিপ্ত হব, এই বিষয়টা কি আল্লাহ বলছেন? না। 12 মাসেই আমরা চেষ্টা করব পাপাচার কাজ, গুনাহের কাজ, নিজেদের নফসের সাথে আমরা জুলুম না করব, জুলুম করব না, এটা চেষ্টা করব। কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা যে 4টি মাসকে মর্যাদা দিয়েছেন, এই 4টা মাসকে আমরা বিশেষভাবে
মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো। কেন? কারণ মুশরিকরা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তোমরা মুশরিকদের সাথে লড়াই করো কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা সকলেই মিলে একত্রিত হয়ে তোমাদের সাথে লড়াই করে সেমন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই মনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথেই রয়েছেন। সম্মানিত মুআজ্জিজ মুরব্বি বাবারা, একটু খেয়াল করবেন, বর্তমান জামানার অবস্থা হালাত হচ্ছে এমন, আমার ফিলিস্তিনি ভাই মুসলমানরা মারা যাচ্ছে আর আমরা আমাদের কিছু করার নাই। আমাদের হাতে না আছে শক্তি, না আছে ক্ষমতা, না আছে টাকা, না আছে কিছুই নেই। তবু অন্তরে এতটুকু দিলের তামান্না রাখা উচিত, আল্লাহ তাআলা আমার প্রিয় মুসলিম ভাইদের উপর যারা আঘাত করতেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করুক, এতটুকু তামান্না রাখতেই পারি আমরা। আল্লাহ তাআলা দেখেন, যে 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলছেন, সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 shahra minha arba'atun hurum salasu mutawaliyat zulqa'da wa zulhijja wal muharram wa rajab mudar alladhi baina jumadiyya wa sha'ban। এই 4টি হারাম মাস, 3টা মাস হচ্ছে ধারাবাহিকভাবে, একটি হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাস পড়ে গেছে শাবান এবং জামাদিউল উখরা, মাঝের মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস। 3টা ধারাবাহিকভাবে আর একটা আলাদা। এখন এই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম বলেছেন কেন? হারাম বলার কারণ কি? আরবের সংস্কৃতিতে মুশরিকরা এবং মুসলিমরা উভয়েই তারা মান্য করত, বিশেষ করে এই 4টা মাসকে। এই 4টা মাসে তারা কখনোই ঝগড়া বিবাদে লিপ্ত হতো না, যুদ্ধ বিগ্রহে বাঁধত না। তারা এই মাসের অন্যান্য মাসের তুলনায় এই মাসে মানুষেরা বেশি বেশি নেক আমল করত। তাফসীর ইবনে কাসীর লিখেছেন যে বেশি বেশি এই মাসে, এই 4টি মাসে আমল করলে আল্লাহ তাআলা বেশি প্রতিদান দিয়ে থাকেন। বাট যদি কেউ আবার অসৎ আমল করে থাকে, বদ আমল করে থাকে, তাহলে এর শাস্তিও তুলনামূলকভাবে অন্যান্য মাসের চেয়ে একটু বেশি দিয়ে থাকেন। অতএব আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা এই জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি সম্মানিত মাসকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব এবং মর্যাদা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, জিলকদ, জিলহজ এটা হচ্ছে হজের মৌসুম। এখন হজের মৌসুম চলছে। হজ কি জিনিস? হজ কাদের উপর ফরজ? অল্প কিছু কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলার হজ্জে বাইতুল্লাহ কাবাতে যাওয়ার সামর্থ্য যাদের আছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদেরকে হজ করা অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন এটা তাদের কর্তব্য, করতে হবে যাদের সামর্থ্য আছে। ওমান কাফারা, আর যারা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের উপর নির্ভরশীল নন। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি আপনি যদি জীবনে একবারও হজ না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। আবার যদি আমরা 10 বারও যদি হজ করি, আল্লাহর কোনো লাভ আছে? নাই।
অতএব আমি আপনি নেক আমল করলে আমার আপনার লাভ আছে, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য আমরা নেক আমল করব আমাদের লাভের জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। এখন একটু সমাজের দিকে তাকান তো, হাজী সাহেবরা অধিকাংশ একটু যারা বিত্তবান, যাদেরকে সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তারা কিছু কিছু হজ করে বটে, 5 লক্ষ টাকা এত টাকা দিয়ে হজ করেছেন। এখন তাদের অন্তরে একটা নামকরণের তামান্না থাকে। একটা সভায় যদি তাকে দাওয়াত দেওয়া হয়, পোস্টারে তাকে নামের আগে আলহাজ লিখতেই হবে। আলহাজ সাহেব, হাজী সাহেব যদি তাকে নামকরণে না ডাকেন, তাহলে বেচারা খুব মন খারাপ করে, মনে মনে ভাবে, আহারে এত টাকা খরচ করে হজ করলাম, আর বাড়িতে আসছি আমার বউই আমাকে হাজী সাহেব বলে না, আমার গ্রামের লোকেরা আমাকে হাজী সাহেব বলে না, তাহলে এত টাকা দিয়ে হজ করে লাভটা হলো কি? যদি এই তামান্না থাকে, তাহলে আপনার হজ এত টাকা খরচ করা, মানুষ দেখানো, এটা তো রিয়া, আর রিয়া এটা হারাম। অতএব আপনার এটা করার দ্বারা আপনার এক চুল পরিমাণও ফায়দা আসবে না। অতএব এই নামকরণের উদ্দেশ্যে যদি আপনি হজ করেন, তাহলে আপনার এটা শিরিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রিয়া, হাসাদ, কিবির, শিরিকের মতো পাপাচার কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, ইসলামের ৫ম নাম্বার যে স্তম্ভ, সেটি হচ্ছে হজ। আমরা জানি যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে 1 নাম্বার, একটু ভালো করে খেয়াল করবেন, তার মধ্যে 1 নাম্বার শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার যাকাতের দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত প্রদান করা, ওয়া হজ্জিল বাইত। 4 নাম্বার হচ্ছে হজ্জে বাইতুল্লাহ অর্থাৎ হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। এই 5টা স্তম্ভের মধ্যে আমরা চাইলে 3টা, অন্তত পক্ষে 3টা ইবাদত টাকা ছাড়া, আমাদের গরিবের জন্য, যাদের সামর্থ্য নেই, আমরা এই 3টা ইবাদত অনায়াসেই করতে পারি। কিন্তু এই 3টাদের বেলায়ও আমরা অসহায়, বড় দরিদ্র হিসাবে নিজেদেরকে উপস্থাপন করি। আমরা নানান ধরনের অভিযোগ জানাই, আমরা পারতেছি না। যেমন আল্লাহকে সাক্ষী রাখা, আল্লাহকে সাক্ষী দেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দেওয়া। বলেন, এই যে আমি আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, এই সাক্ষ্য মুখে দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার জন্য কি টাকা লাগে, পয়সা লাগে? লাগে না, টাকা ও পয়সার প্রয়োজন নেই। তাহলে 1 নাম্বারটা ইবাদত, এটা আপনার করতে গেলে টাকার প্রয়োজন হচ্ছে না। 2 নাম্বার সালাত কায়েম করা, সালাত কায়েম করতে গেলে আপনার টাকার প্রয়োজন হচ্ছে না। আপনি চাইলেই অবসর সময় এবং যখনই ইবাদতের সময় হয়, তখন আপনি অযথা অনর্থক ঘোরাফেরা না করে আপনি সালাতে দাঁড়িয়ে যেতে পারেন, সালাত কায়েম করার চেষ্টা করতেই পারেন। 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। এটা করতে গেলে আপনার তেমন কোনো টাকার প্রয়োজন হবে না বা হয় না। কিন্তু ইসলামের এই 5টি স্তম্ভের মধ্যে বড় বড় 2টা ইবাদত হচ্ছে যাকাত দেওয়া আর বাইতুল্লাহর হজ আদায় করা। এই 2টা ইবাদত হচ্ছে টাকার সাথে সম্পৃক্ত। এখন যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য থাকে, তাদেরকেই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের অবশ্যই কর্তব্য আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা,
আর বাকি সকল মানুষের কথা বলে নাই আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন হজ যে বাইতুল্লাহ, এই হজ কি আমরা প্রতি বছর করব নাকি জীবনে একবার করব, না কিভাবে করব? এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়াইলেন ভাষণ দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস, দাঁড়িয়ে বললেন, হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজ ফরজ করেছেন। ফাহজ্জু, অতএব তোমরা হজ পালন করো, হজ পালন করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর। ফাসাকাত হাত্তা ক্বালাহা, বললেন যে আমরা কি এই যে হজ, এই হজটা কি প্রতি বছর করব নাকি একবার, কি রকম ভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, কোনো কথা বললেন না, চুপ রইলেন। ক্বালাহা সালাসা, ওই ব্যক্তি এই কথাটা তিনবার বললেন। তিনবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমরা কি প্রতি বছর হজ করব নাকি এই হজটা কি প্রতি বছর করব? তিনবার বলার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, তার প্রশ্নের জবাবে বললেন, লাউ কুলতু নাম, হে মানুষ সকল শোনো। আর ওই প্রশ্নকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে, অতএব তোমাদের এই হজটা প্রতি বছর পালন করা ফরজ হয়ে যাইত, ফরজ হয়ে যাইত। লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, অতএব তোমরা আমাকে আমার উপর ছেড়ে দাও, কেননা আমি তোমাদেরকে যা করতে নির্দেশ দেই তোমরা শুধু ততটুকুই করো, এর বাহিরে করিও না, আর অতিরিক্ত প্রশ্ন করিও না। কেন বলে, অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার কারণে আর আগের জামানার, তোমাদের পূর্বেকার জামানার জাতিদের উপর, আগের নবীর উম্মতদের উপর আল্লাহ ধ্বংস করেছিলেন। একটা কারণ, তারা নবীদের বিরুদ্ধাচরণ করেছিল এবং নবীদেরকে অতিরিক্ত মাত্রায় প্রশ্ন করতো বিধায়। অতএব তোমরা অতটুকুই করো যতটুকু আমি বলি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইসলামী শরীয়তে যা বলতেন, যা হ্যাঁ বলতেন, সেটাই আল্লাহ তাআলা জায়েজ করে দিতেন, আর যা না বলতেন সেটাই কি হয়ে যেত, হারাম হয়ে যেত। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই নবীজি যেভাবে বলেছেন, যেভাবে করেছেন সেভাবেই চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। অন্য এক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, এক ব্যক্তি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সর্বোত্তম কাজ কি, সর্বোত্তম কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি রাখা? ঈমান রাখা। তো দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, হে নবী তারপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হচ্ছে আল্লাহ তাআলার পথে জিহাদ করা। তো পুনরায় নবীকে আবার প্রশ্ন করা হলো, হে নবী তারপরে উত্তম কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা হাজ্জু মাবরুর, মাবরুর হজ। তিন নম্বর হচ্ছে মাবরুর হজ, মানে বিশুদ্ধ হজ করা। অতএব আর আমরা জানি লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই মাবরুর অর্থাৎ বিশুদ্ধ হজ হচ্ছে, এই বিশুদ্ধ হজের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। অতএব এই যে এখন হজের মৌসুম, হাজী সাহেবরা হজে যাবেন,
যদি অন্তরে যদি তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, আর যদি রিয়া থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করবে, তাহলে ওই বান্দার হজ কবুল হবে না। আর যদি তার ইখলাস থাকে, যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই ইখলাস অন্তরে নিয়ে যে বান্দা বিশুদ্ধ হজ করলো, তার প্রতিদান আমি আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কিছুই দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ হজ করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ পালন করলো, হজ পালন করার সময় কোনো অশ্লীলতা কাজ করলো না, কোনো অশ্লীলতা কাজ করলো না, পাপাচার কাজে জড়িত হলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন ভাবে বাঁচিয়ে রাখেন? বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ওই দিনকার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। ফর এক্সাম্পল, মনে করেন আমাদের বাংলাদেশের একজন হাজী সাহেব হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন হজ করার উদ্দেশ্যে। তো ওই বান্দার যদি ইখলাস থাকে অন্তরে যে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কেমন পুত পবিত্র বানিয়ে দেন। বলে এই মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে নিষ্পাপ বান্দা যেরকম শিশুর কোনো গুনাহ থাকে না, হাজী সাহেব ওর যদি নিয়ত থাকে সঠিক নিয়ত, ইখলাস যদি নিয়ত থাকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করা, তাহলে ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা ওই রকম নিষ্পাপ শিশুর মতো বানিয়ে ওই আরব দেশ থেকে বাংলাদেশে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দেশে ফেরাবেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন ব্যক্তি হজে যাওয়ার পরে, আর এখন তো একটা ফ্যাশনের মতো হয়ে গেছে, দেখেন হজে যাওয়ার পরেও সেখানে গিয়েও সেলফি, ভিডিও ধারণ, অমুক করে তমুক করে, আরো কত কি সোশ্যাল মিডিয়ার আদলে আপনারা অনেকেই দেখে থাকেন। তো এইটা হচ্ছে বর্তমান সমাজের হালাত। আল্লাহ তাআলা আমাদেরকে হাজী সাহেবরা যারা হজে যাবেন বা তাদেরকে যেন এই ধরনের অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, পাপাচার কাছ থেকে আল্লাহ যেন বিরত রাখেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। তো ইসলামের স্তম্ভ সমূহের একটি হচ্ছে হজ, অর্থাৎ ঈমান, নামাজ, যাকাত ও রোজার পরেই যেই জিনিসের অবস্থান সেটা হচ্ছে হজ।